ওয়েলকাম টু মাই চ্যানেল দি নলেজ হাব। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে। সাধারণ বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এই টেন্সের সংজ্ঞা, এই টেন্সের গঠন এবং এই টেন্সের অ্যাপ্লিকেশন। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত না দেখলে এই টেন্স সম্পর্কে তোমরা সম্যক ধারণা লাভ করতে পারবে না। চলো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাধারণ বর্তমান কাল। যখন বর্তমান সময়ে কোন একটা সাবজেক্ট ভার্বের যে অ্যাকশনটা সাধারণভাবে যখন সম্পন্ন করে বা বর্তমান কালের কোনো সাধারণ অভ্যাসকে বোঝানো হয়, যদি এরকম ভার্বের অবস্থা হয় তখন তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, এবং বাংলায় বলা হয় কি সাধারণ বর্তমান কাল। এই যে তোমরা লক্ষ্য করো, আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি। এক নম্বর বাক্যে এখানে যে আছে, যে এক নম্বর যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, আই সিং এ সং, আমি একটা গান করি। এখানে সাবজেক্ট আই, ভার্ব এখানে সাবজেক্ট আই, ভার্বকে সিং, এ সংটা কি অবজেক্ট। আমি একটা গান করি, আই সাবজেক্ট, ভার্ব সিং মানে গান করা। এই যে বাক্যতে আই সিং এ সং, এই যে গান করা, এই যে ভার্বের অ্যাকশনটা সাবজেক্ট আই সাধারণভাবেই করছে। আই সিং এ সং বর্তমান কালে একটা সাধারণ অভ্যাসকে বোঝায় বা কোনো ঘটনা বর্তমান কালে সাধারণভাবে ঘটে যাওয়া কে বোঝায়। যদি এরকম হয় সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দুই নম্বর বাক্যে আমরা কি লিখেছি? আই ডু নট সিং এ সং, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এক নম্বর বাক্যটা কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু সেটা ছিল কি অ্যাসার্টিভ সেন্টেন্স, হাবাচক বাক্য। তিন নম্বর বাক্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? ডু আই সিং এ সং, জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক বাক্য। অতএব তোমরা বুঝতে পারছো এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। চার নম্বর বাক্যে আমি লিখেছি ডু আই নট সিং এ সং, আবার শেষে কি আছে? নট অফ ইন্টারোগেশন, এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু এই বাক্যে একের সঙ্গে প্রশ্নবোধক এবং বাক্যটা নেগেটিভ। কেন? এই যে নট ব্যবহার করা আছে, বাক্যটা প্রশ্ন করা হচ্ছে এবং বাক্যটা কি নেগেটিভ। এবার দেখা যাক এই টেন্সের গঠনটা কি। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছি যে আই সিং এ সং, আমি একটা গান করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে গঠনটা কি হচ্ছে? যে প্রথমে কি সাবজেক্ট হবে, সাবজেক্টটা যে কোনো পার্সনে হতে পারে, ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, এবং কি যে কোনো নাম্বার হতে পারে, সেটা সিঙ্গুলার নাম্বার হতে পারে, সাবজেক্টটা প্লুরাল নাম্বার হতে পারে। তাহলে কি প্রথমে একটা সাবজেক্ট বসছে, তারপরে কি ভার্ব বসছে, এবং ভার্বের কোন ফর্মটা? ভার্বের তিনটে ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা বলবো তখন সর্বদা ভার্বের যে V1 রূপটা, প্রেজেন্ট ফর্মটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখনই গঠন করব মনে রাখতে হবে সর্বদা কি ভার্বের V1 ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মটা কিন্তু বসছে। তারপরে কি অবজেক্ট, এই যে বাক্যে আই সিং এ সং, অবজেক্ট কি ছিল? সং, একটা অবজেক্ট, তারপর কি আদার্স যে কোনো অংশ থাকতে পারে, কোনো প্রোনাউন, কোনো নাউন, কোনো অ্যাডজেক্টিভ। তারপরে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা যখন নেগেটিভ সেন্টেন্সকে বলবে তখন কি হবে? যেমন দুই নম্বর বাক্যতে আমি কি লিখেছি? আই ডু নট সিং এ সং, আমি একটা গান করি না। এবার বাক্যটা কি নেগেটিভ বাক্য, বাক্যটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গঠনটা কি? যে প্রথমে সাবজেক্টটা বসছে, সাবজেক্টটা যে কোনো পার্সনের এবং যে কোনো নম্বরে হতে পারে, তারপরে কি যে ডু নট কথাটা বসছে, এই যে ডু নট, এই কথাটাকে মনে রাখতে হবে, ডু নট কথাটা বসছে। তারপর কি ভার্ব, ভার্বের মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের সর্বদা কি প্রেজেন্ট ফর্ম, তারপর কি অবজেক্ট, তারপরে কি অন্যান্য যে আদার্স, সে নাউন থাকতে পারে, কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে। চার নম্বর আমি যে বাক্যটা লিখেছিলাম ডু আই নট সিং এ সং, এই বাক্যটা কি একের সঙ্গে ইন্টারোগেটিভ বাক্য আবার কি নেগেটিভ বাক্য। তাহলে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বাক্যটা যখন একের সঙ্গে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হবে সেক্ষেত্রে গঠনটা কি হচ্ছে? যে প্রথমে
ডু বসছে, ডু বসার পর তারপরে কি এখানে আমি সাবজেক্ট, এখানে আমি সাবজেক্টকে বসাচ্ছি, তারপরে কি ভার্বের যে V1 ফর্ম, তারপরে কি অবজেক্ট, তারপরে কি আদার্স। তাহলে মূল কথা কি হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসছে আর সর্বদা ভার্বের কি যে বেসিক ফর্মটা প্রেজেন্ট ফর্মটা কিন্তু বসছে। যেমন 1 নম্বর বাক্যটা আমি কি দেখেছিলাম যে আই সিং এ সং, এই বাক্যে এই যে সিংটাকে গান করা এটা ভার্ব। এবার সিং এর তিনটে রূপ আছে, সিং, স্যাং, সাং। সিংটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা বলবো সেক্ষেত্রে সর্বদা ভার্বের কি যে প্রেজেন্ট ফর্মটা কিন্তু বসবে, অন্য কোনো ফর্ম কিন্তু বসবে না। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা যদি যদি কোনো প্রপার নাউন হয়, সাবজেক্টটা যদি কোনো প্রপার নাউন হয় সেই ক্ষেত্রে এই যে 4 নম্বর যে আমি বাক্যটা লিখেছিলাম যে বাক্যটা যদি একই সঙ্গে ইন্টারোগেটিভ হয় এবং নেগেটিভও হয় এবং সেই বাক্যের সাবজেক্টটা যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে কি করছে, সেক্ষেত্রে আমি যখনই কি করব, আমি যখনই নেগেটিভ করছি তখন কি হয়ে যাচ্ছে আই ডু নট, যে এখানে কি আছে আই ডু নট সিং এ সং, আমি একটা গান করি না, এটা নেগেটিভ সেন্টেন্স। এর প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা যখন একের সঙ্গে ইন্টারোগেটিভ হবে এবং নেগেটিভ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এবং সাবজেক্টটা যদি কি হয়ে যায়, সাবজেক্টটা যদি প্রপার নাউন হয়, আমি ধরে নিই সাবজেক্টটা হচ্ছে সিমরান, তাই যদি হয় এখানে আমি যদি বলি যে ডু সিমরান নট সিং এ সং তাহলে কিন্তু হবে না। এখানে আরেকটা কথাও আমাকে বলতে হবে বা তোমাদেরকেও জানতে হবে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হয় মূল ভার্বের সঙ্গে অলওয়েজ এস বা ইএস যুক্ত হয়। যেমন এক্ষেত্রে সিংটা ভার্ব, কিন্তু সাবজেক্টটা যদি আই না হয় যদি হি হতো, যদি হি হতো তাহলে কি হতো, এখানে কি সিং বসতো না, এখানে সিং বসতো না, এখানে তখন কি বসতো, এখানে সিংস বসতো, একটা এস কিন্তু এখানে যোগ হতো। কোন ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম যে সাবজেক্টটা যদি প্রপার নাউন হয়, যদি কোনো নাম হয়, সাবজেক্টটা ধরে নাও সিমরান হলো, সেই ক্ষেত্রে 4 নম্বর বাক্যটা আমি যদি এখানে বলি যে ডাজ সিমরান নট সিং এ সং তাহলে কিন্তু হবে না, তাহলে কি করতে হবে ডাজ নট সিমরান সিং এ সং। আগেই বলেছিলাম সাবজেক্টটা যদি প্রপার নাউন হয় তাহলে কি হচ্ছে যে আমি সাবজেক্টটা যদি সিমরান লিখি সিমরান, সেই ক্ষেত্রে 4 নম্বর বাক্যটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কি হচ্ছে প্রথমেই ডাজ নট সিমরান সিং এ সং, এই ডাজটা কেন আসলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কি হয়ে যাবে ডু অথবা ডাজ আসবে। ডাজটা কখন, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে ডাজ কথাটা কিন্তু আসবে। তাহলে মোটামুটি মনে রাখতে হবে যে এই টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে সাবজেক্ট ভার্বের সর্বদা মূল ফর্ম অবজেক্ট এবং অন্যান্য। আর একটা কথা কি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে সর্বদা মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে, এটা কিন্তু কম্পালসারি। এবার আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সিমরান এখন পড়ছে, এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখবে। সিমরান এখন পড়ছে, সিমরান এখন পড়ে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। সো বেস্ট অফ লাক, দ্য নলেজ হাব।